আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন সোহাগ খন্দকার ইউটিউব চ্যানেল। আমি সোহাগ আছি আপনাদের সাথে। আপনার হাতের স্মার্টফোনটা যে কোনো কোম্পানির হোক না কেন, যেই স্মার্টফোনই হয়ে থাক, আপনার হাতের স্মার্টফোনটা যদি স্লো হয়, আপনার হাতের স্মার্টফোনটা যদি গরম হয়, আপনার হাতের স্মার্টফোনটা 4G পাওয়ার পরেও নেটের স্পিড দুর্বল হয়, তাহলে আজকের এই ভিডিওটা আমি মনে করি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্মার্টফোনের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস। এই সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে আপনার স্মার্টফোনে করতে পারেন, আপনার স্মার্টফোনটা যেই কোম্পানিরই হোক না কেন, আপনার এই স্মার্টফোন কিন্তু কখনো স্লো হবে না, গরম হবে না এবং ইন্টারনেট চলবে রকেটের চাইতে আরও বেশি স্পিডে, একদম গ্যারান্টি দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা লম্বা করব না, কন্টিনিউ করতে থাকেন। মাত্র কয়েক মিনিটের একটা ভিডিও দেখে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সেটিংস শিখতে পারবেন স্মার্টফোনের। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথম যেই সেটিংসটা আপনাদেরকে করে দেখাবো, শিখাবো, এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ স্মার্টফোনের জন্য। সোজা চলে যাবেন আপনার স্মার্টফোনের মাই ফাইল, মানে ইন্টারনাল স্টোরেজ, আপনারা যেটাকে রোম বলেন। তো এই মাই ফাইলে চলে যাবেন। মাই ফাইলে আসার সাথে সাথে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এইখানে দেখুন ইন্টারনাল স্টোরেজ, মানে আপনার স্মার্টফোনের সেট মেমোরিতে চলে যাবেন। আপনার স্মার্টফোনের সেট মেমোরিতে আসার সাথে সাথে অনেকগুলা ফাইল এখানে শো করবে। একটা কম্পিউটারে দেখবেন অ্যান্টিভাইরাস একটা সফটওয়্যার ব্যবহার করতে হয় অ্যান্টিভাইরাস কাটার জন্য। তো আমাদের স্মার্টফোনে কিন্তু কোনো ধরনের অ্যান্টিভাইরাস অথবা কোনো ধরনের ভাইরাস কাটার জন্য কোনো সফটওয়্যার অটোমেটিক দেওয়া থাকে না স্মার্টফোনে, তাই না? তো আমরা কিন্তু বিভিন্ন রকম সফটওয়্যার, বিভিন্ন রকম ওয়েবসাইটে বিভিন্ন গেমস খেলি, অনেক ভাইরাস কিন্তু আক্রান্ত করে আমাদের স্মার্টফোনটাতে। তো যখনই আপনি ইন্টারনাল স্টোরেজে চলে আসবেন, মাই ফাইলে এসে এইখানে দেখুন অ্যান্ড্রয়েড নামে একটা অপশন পাবেন। অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার এইখানে থাকবে। আপনার স্মার্টফোনটা যেই কোম্পানির হোক না কেন, আমারটা স্যামসাং বিদায় আমি অ্যান্ড্রয়েড ফোল্ডারটা পাইছি, এরকম না কিন্তু। আপনি যেই কোম্পানির ফোন চালান সমস্যা নাই, অ্যান্ড্রয়েড এই ফোল্ডারটাতে চলে আসবেন। অ্যান্ড্রয়েড ফোল্ডারে এসে এইখানে দেখবেন যে আপনার কোনো পার্সোনাল কোনো কিছু এখানে আছে কি না, ঠিক আছে? ফটো, ভিডিও, কোনো ডকুমেন্টস যদি না থাকে, তো অবশ্যই এই অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আপনার স্মার্টফোনের মাই ফাইলে এসে ডিলিট করে দিবেন। এখন দেখবেন যে আমার স্মার্টফোনটার থেকে কতগুলা ভাইরাস ডিলিট হচ্ছে। এই যে দেখুন, আমি এই অপশনটারে টিকমার্ক দিয়ে নিলাম, ডিলিট করে দিব। এই যে দেখুন, আমি ডিলিট করে দিচ্ছি। আপনারা নিজের চোখে দেখুন, এই যে দেখুন 11,589টা ভাইরাস অলরেডি কিন্তু কাটতেছে। তো আপনারাই বলুন, এই ভাইরাসগুলা আপনি যদি সপ্তাহে একবারও যদি না কাটেন, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটা খুব স্লো করবে। আপনি প্রতিদিন না পারেন, সপ্তাহে না পারেন, মাসে একবার হলেও মাই ফাইলে এসে অ্যান্ড্রয়েড যেই ফোল্ডারটা থাকবে, অ্যান্ড্রয়েড ফোল্ডারটা প্রথম আপনি দেখবেন পার্সোনাল কোনো কিছু আছে কি না। যদি না থাকে এখান থেকে ডিলিট করে দিবেন। 100% গ্যারান্টি দিলাম, আগের তুলনায় আপনার স্মার্টফোনটা অনেক স্পিড কাজ করবে। তো এখন আপনাদেরকে দ্বিতীয় সেটিংসটা দেখাবো, শিখাবো, খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আমার স্মার্টফোনটা অথবা আপনার হাতের স্মার্টফোনটা আমরা যখন শোরুম থেকে কিনি অথবা আমাদেরকে কেউ বিদেশ থেকে দেয়, এই স্মার্টফোনগুলো কিন্তু তখন গরম হয় না, তখন স্লো করে না, তখন ইন্টারনেট স্লো হয় না। আমরা টিপাটিপির কারণে, আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করার কারণে অথবা বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার কারণে কিন্তু আমাদের স্মার্টফোনটা গরম হয়, স্লো করে, হ্যাং করে, নেটের স্পিড দুর্বল হয়, তাই না? আমাদের কারণেই কিন্তু। তো এই সেটিংসগুলো আপনি কিভাবে করবেন? আপনি শোরুম থেকে যখন নিয়েছিলেন অথবা বিদেশ থেকে কেউ পাঠাইছিল, ঠিক ওই রকম কাজ করবে, ঠিক ওই রকমভাবেই আপনি আপনার স্মার্টফোনটা ব্যবহার করতে পারবেন। তো এই সেটিংসগুলো কিন্তু খুব সহজে আপনি করে নিতে পারবেন আপনার স্মার্টফোনের। আপনি যদি স্যামসাং ব্যবহার করেন, তাহলে অবশ্যই সেটিংস অপশনে চলে আসবেন। যদি অন্য স্মার্টফোন ব্যবহার করেন, যে কোনো কোম্পানি, সমস্যা নাই, এই সেটিংসগুলো আমি দেখাবো কিভাবে করবেন। সোজা সেটিংস অপশনে আসার পরে এইখানে নিচে পাবেন জেনারেল ম্যানেজমেন্ট, এই অপশনটাতে চলে আসবেন। আসার পরে এইখানে দেখুন রিসেট অপশনে চলে আসবেন। এইখানে তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে রিসেট সেটিংস, মানে রিসেট অল সেটিংস। দ্বিতীয়টা হচ্ছে রিসেট নেটওয়ার্ক সেটিংস। তৃতীয়টা হচ্ছে ফরম্যাট, একদম ডাটা রিসেট হয়ে যাবে। তৃতীয়টা কিন্তু অবশ্যই আপনার স্মার্টফোনে দিবেন না, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটা ফরম্যাট হয়ে যাবে, আপনি সব কিছু হারিয়ে ফেলবেন। এইখানে দুইটা সেটিংস অবশ্যই রিসেট করতে পারেন। রিসেট অল সেটিংস মানে আপনার স্মার্টফোনে অল সেটিংস আগের মতো
ঠিক হয়ে যাবে। আপনার স্মার্টফোনটা যখন শোরুম থেকে কিনেছিলেন, বিদেশ থেকে কেউ দিছিল, ঠিক এরকম হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি রিসেট সেটিংসে অল সেটিংস আমি মারবো। রিসেট অল সেটিংস দিতে গেলে কিন্তু আপনার স্মার্টফোনের লকটা অবশ্যই দিতে হবে। তো এখানে আমার স্মার্টফোনের লকটা আমি দিয়ে দিচ্ছি। আমার স্মার্টফোনের লকটা হচ্ছে 0182। দেওয়ার পরে আমি নেক্সট ক্লিক করে দিলাম। এখানে দেখুন রিসেট সেটিংস। এই রিসেট অল সেটিংস দিলে কিন্তু স্মার্টফোন থেকে কোনো কিছুই ডিলিট হবে না। এটা হচ্ছে সেটিংসগুলো রিসেট হবে। আপনার স্মার্টফোনটা যদি এলোমেলো সেটিংস হয়ে থাকে, সব কিছু ঠিক হয়ে যাবে, অটোমেটিক অফ হইবে এবং অটোমেটিক কিন্তু স্মার্টফোনটা অন হবে। তো অলরেডি কিন্তু আমার স্মার্টফোনটা ওপেন হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আপনার স্মার্টফোনটাকে ফরম্যাট করবেন না। ফরম্যাট দিলে কিন্তু অল ডাটা যখন ফরম্যাট দিবেন তখন কিন্তু আপনার স্মার্টফোনে সব কিছু হারিয়ে ফেলবেন। এইখানে দেখুন রিসেট নেটওয়ার্ক সেটিংস, এই অপশনটাতে চলে আসবেন। এখান থেকে রিসেট সেটিংস, এখন আপনার স্মার্টফোনে যদি বাটন লক থাকে অথবা পিন লক থাকে, ওই লকটা এখানে ব্যবহার করতে হবে। তো আমি লকটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। এখানে দেখুন রিসেট সেটিংস। তো অলরেডি কিন্তু এখানে রিসেট নিছে, ঠিক আছে। এই যে দেখুন আমি যে নেটওয়ার্ক সেটিংস রিসেট করলাম, কি কি উপকার হবে। এখানে দেখুন ওয়াইফাই, মোবাইল ডাটা, ব্লুটুথ সব কিছু কিন্তু আগের চাইতে আরও বেশি স্পিডে চলবে। আর যাদের স্মার্টফোনে এই অপশনগুলো খুঁজে পাবেন না, অন্য ব্র্যান্ডের যদি স্মার্টফোন হয়ে থাকে, তারা কি করবেন, তারা অবশ্যই এখানে আপনার পাওয়ার বাটনে চাপদা ধরবেন। পাওয়ার বাটনে চাপদা ধরলে 3টা অপশন শো করবে। এইখানে দেখুন রিস্টার্ট নামে একটা অপশন আছে। অবশ্যই আপনার স্মার্টফোনটাকে কিছুদিন পর পরই রিস্টার্ট করবেন, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটা অনেক ফাস্ট স্পিডে কাজ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে, অবশ্যই অদমের এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।